সব সময় মনে রাখা জরুরি। আমরা না লাইফে কখনো কখনো কোনো মানুষের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড থাকি, সেই মানুষটা ছাড়া জাস্ট লাইফটা একদম ইম্যাজিনই করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা যে আমরা কোনো মানুষের প্রতি যে আমাদের ইন্টারেস্টটা সেটা অনেক বেশি শো অফ করবো না। আমরা যদি শো অফ করি আমরা লিটারেলি তার কাছে ভীষণই একটা সস্তা মানুষ হিসেবে হয়ে যাব, এবং আমাদেরকে তারা কি করবে, টেকেন ফর গ্র্যান্টেড নিতে শুরু করবে, যে এ তো আমার কাছে না পারে, চলতে না পারে, খেতে না পারে, শুতে, ও আমি বিশাল কিছু একটা। কিন্তু আমি একটা কথা বলি, একটা কথা তো জানো যে সস্তার তিন অবস্থা। তো নিজের অবস্থাটাকে যে খারাপ করছো তার জন্য দায়ী একমাত্র তুমি, অন্য কেউ নয়। তুমি নিজেই বলছো আমার জীবনের গাড়ি, তার যে রিমোট, সেই কন্ট্রোলটা আমি তোমার হাতে দিয়ে দিলাম যাতে তুমি যেভাবে খুশি আমাকে কন্ট্রোল করতে পারো। কেন ভাই? লাইফ তোমার, সাফার করছো তুমি, সেই মানুষটা তো তোমার সাফারিংয়ের কিঞ্চিত দায়ও নিচ্ছে না। তাহলে কেন নিজের লাইফের গাড়ির কন্ট্রোলের যে রিমোট সেটা তুমি অন্য কারোর হাতে দেবে? নিজের পছন্দ, যে তোমায় গুরুত্ব দেয় না তাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, যে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করো, যে চায় না থেকো না। সেলফ রেসপেক্ট নামেও একটা জিনিস থাকে। হ্যাঁ, আর একটা জিনিস জানা জরুরি, সেলফ রেসপেক্ট আর ইগো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। নিজের ভুলটাও কখনো কখনো মানতে হবে। আর যদি কোনো জায়গায় তুমি অনেক বেশি অপমানিত হচ্ছে, দিনের পর দিন সয়ে যাচ্ছ, ভাবছো একদিন ঠিক হয়ে যাবে, এটা জাস্ট কোনোদিনই ঠিক হবে না। এটা তুমি নিজেকে যতই অভ্যস্ত করে তোলো কেন, ওই সয়ে গেলে বয়ে যায়। হ্যাঁ, একটা সময়ে হতো, হয়তো এখনও কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু ব্যতিক্রম আছে। তাই নিজেকে এতটাও টেকেন ফর গ্রান্টেড করে বিলিয়ে দিও না। একটু তো স্ট্রং হতে হবে। আর যারা স্ট্রং হয় না জানো তো তাদের সাথে কি হয়, চারপাশটা একটু নজর ঘুরিয়ে দেখো, জাস্ট বুঝে যাবে। বি স্ট্রং, বি পজিটিভ, মাথায় রাখবে এটা। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। রাধে রাধে।